স্যার আসসালামু আলাইকুম। এই যে আমাদের হচ্ছে অটোনিকের যে আরপিএম সেন্সরটা আছে, সেই সেন্সরটা এই যে এইটা বের করছি। বের করে আমি একটু টেস্ট দিতেছি। তো আমাদের এখানে লাইন টাইন সব কিছুই দিছি। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন এখন আমার এই যে এই মোটরটা এখন স্টপ আছে। হ্যাঁ, স্টপ আছে, যার কারণে এই যে কার্ভ, এই যে কার্ভটা আছে, যে লাইনটা আছে, এটা এখন সমান তালে আছে। হ্যাঁ, এখন যদি আমি আমার মোটরের ভোল্টেজটা বাড়াই আস্তে আস্তে, এই যে আমার ঘোরা শুরু হয়েছে, ওই যে একটা দাগ আসছে স্কোয়ার, এই যে একটা স্কোয়ার দাগ আসছে। হ্যাঁ, এই যে স্কোয়ার দাগ আসছে, তার মানে যখন যখন আমার এই যে ইটা ঘুরতেছে, তখন আমার আলো জ্বলতেছে, এখান থেকে একটা সিগন্যাল যাইতেছে ওখানে, ওই অসিলোস্কোপে আপনি দেখতে পাইতেছেন। হ্যাঁ, যদি আমি এইটারই আউটপুট বাড়াই, মানে মোটরের স্পিড যখন বাড়াবো, দেখেন ওইগুলা আরও ছোট হয়ে আসতেছে, মানে ওইটার সংখ্যা বেড়ে যাইতেছে, তখন ওইটা আস্তে আস্তে মানে ছোট হয়ে আসতেছে। দেখেন প্রথমে ছিল একটা, এখন আছে 5টা, আরও যদি বাড়াই এখন আরও আসবে। এই যে এখন আমাদের মোটরটা ফুল স্পিডে রান করতেছে, দেখছেন? এই আরপিএম সেন্সরটা যে ভালো আছে, এটাই হচ্ছে তার প্রমাণ। দেখেন এটা ঘুরতেছে, ওই জায়গাতে আমাদের এরকম স্কোয়ার ওয়েভ দিতেছে। আমি যদি এখন এর স্পিডটা কমাই, এই যে এখন আমাদের ওয়েভ ফর্মটাও কমে গেল। এই যে আমাদের মোটরের স্পিডটা এখন কম। হ্যাঁ, তো একটা আরপিএম সেন্সর ভালো আছে কি না আছে, এইভাবে আমরা অসিলোস্কোপে বুঝতে পারি। এখন আমরা তো আমাদেরটা দিয়ে টেস্ট করলাম, এখন তাদের যেটা আছে ওইটা দিয়ে এবার আমি আপনাকে টেস্ট করে একটু দেখাই। হ্যাঁ, ওইটা দিয়ে আমি একটু টেস্ট করে দেখাই। এই যে আমি আপনার সামনে সেট করতেছি স্যার, 1 মিনিট, আমি সব কিছু খুলি। এই যে ওদের সে আরপিএম সেন্সরটা, যেহেতু এখানে কোনো ফুটা নাই, সে মোতাবেক আমি হচ্ছে এই জায়গাতে টুইজার ব্যবহার করে হচ্ছে এটা থেকে ভোল্টেজ দিব। এটার এই পিনটা হইতেছে কালো, এই যে ভোল্টেজ দিলাম। আর আরেক পিনটা সরাসরি এই ভোল্টেজটা এখানে যাবে, এখানে যায় যখন এই পাশে এই মাথাতে লোহার দণ্ড ছোঁয়াবে, তখন এটা কন্টাক্ট ধরাবে। কন্টাক্ট ধরাই তারপরে এই পাশ দিয়ে আউটপুট করে দিবে। এই সেন্সরটা এরকমভাবে কাজ করবে। এখন আমি হচ্ছে এটাকে কী করলাম, আরেক পাশ দিয়ে যেহেতু আমার আউটপুট, সে মোতাবেক আমি এটার মাথাটা এই পাশ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমি দিলাম। আর এইটা হইতেছে সাপোজ মনে করেন ব্যাটারির পজিটিভ, তো ব্যাটারির পজিটিভ প্রবে এবার দিয়ে দিই। যেটা আউটপুট আছে, সে আউটপুটটা আমি আউটপুটের মাঝখানে দিলাম। এই যে পজিটিভটা গেল, এবার এই যে আমার আউটপুট। এখন দেখেন ওই জায়গাতেও কিন্তু আমার স্টেবল আছে। হ্যাঁ, স্টেবলই কিন্তু আছে। এখন আমি যদি আমার মোটরটা ঘুরাই, এই যে আমার মোটরটা ঘোরাচ্ছি, আস্তে আস্তে ঘোরাচ্ছি, এর সামনে ধরতেছি, কিন্তু কোনো রকম আমার আউটপুট নেই, সিগন্যাল আউটপুট নেই। এই মোতাবেক এই অনুযায়ী আমরা বুঝতে পারি যে আসলে এই সেন্সরটাতে প্রবলেম আছে। কোনো রকম আর্মেচার বা কোনো রকম কার্ভ বা কোনো কিছুই নেই স্যার এটাতে। আমি যত যাই করি স্যার, এটাতে কোনো কিছু নেই। আমি যদি হালকা পাতলা আমার পাওয়ার সাপ্লাই ভোল্টেজও বাড়াই, তারপরেও আমার এখানে কোনো রকম আমরা আউটপুট পাই না, বরং নেগেটিভের দিকে চলে যায়।
আমরা এখানে কোনো কিছুই পাই না, কোনো কিছুই নেই স্যার, নেই, 0 নেই। আমাদের যখনই দরকার তখনই নেই, তো সেই মোতাবেক আমাদের আরপিএম সেন্সরটা নষ্ট।